আমি অপর্ণা চলে এসেছি আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা দেখুন আমি কেমন করে বানাচ্ছি। আজকে আমি টক পাতার ভর্তা বানাবো। টক পাতা তো আপনারা সবাই চেনেন, এই দেখুন এরকম হয়। আমি এগুলোকে না ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি, ঠিক আছে। চলুন তাহলে আমি রেসিপিটা বানানো শুরু করি, আপনারা দেখুন। এখানে আমি গরম করার জন্য ফ্রাই প্যান রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি তেল। তেলের মধ্যে দিয়ে দেবো এখন কটা শুকনো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম হিসাবেই শুকনো লঙ্কাগুলো দেবেন। এটাকে একটু ভেজে নেব। আপনারা এতে ইচ্ছা করলে না এটা উঠাবার পরে রসুন আর পেঁয়াজকেও কুচি কুচি করে কেটে ভাজা করে নেবেন। আমি আজকে বৃহস্পতিবার তো, আমি বৃহস্পতিবার নিরামিষ খাই, ওই জন্য আমি ওটা দিচ্ছি না, ঠিক আছে। আমি শুধু শুকনো লঙ্কাটাই দিলাম। তো আমার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো টক পাতাগুলোকে। দেখেছেন আমি হাত দিয়ে রান্না করছি বিনা খুন্তিতে, আমি সব পারি। আপনারা কিন্তু এটা ঘরে চেষ্টা করবেন না করার, ঠিক আছে। তারপরে বলবেন রান্না করতে গিয়ে হাত পুড়ে গেছে। শাকটা ভাজতে ভাজতে কত কম হয়ে গেল, খুব সুন্দর লাগে এই বাটাটা দিয়ে না। বাটা বলবো না, এটা ভর্তাই বলতে পারি। হ্যাঁ, এত ভালো লাগে না গরম গরম ভাত খেতে এটা দিয়ে। যদি ঝাল খেতে ভালোবাসেন ঝালটা অবশ্যই দেবেন, নাহলে পরে সেই মজাটা আবার পাবেন না ঝাল না দিলে। এর জলটা শুকিয়ে যাবে, দেখুন আমি কিন্তু জল দিইনি, এটা ধুয়েছি যা জল সেটাই। জলটা শুকিয়ে গেলেই আমি এটা মিক্সিতে বেটে নেব। আপনি সিলবারটাতেও বাটতে পারেন। পাতাটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এখন এটা আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। আমার পাতাটা বাটা হয়ে গেল। আপনারা দেখেছেন আমি এতে না নুন দিয়েছি না হলুদ দিয়েছি। এখন আমি এই যে শুকনো লঙ্কাগুলো নিয়ে নিলাম, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা বুঝে শুনে দেবেন, বেশি হয়ে গেলে এতে আর আমার কিচ্ছু করার থাকবে না। যদি আপনারা অন্য দিনে এটা বানান তাহলে এই সময় রসুন আর পেঁয়াজটাকেও কিন্তু ভেজে নেবেন। পেঁয়াজ রসুন দুটোকেই ভাজবেন, ভেজে এই সময় একসাথে মেখে নেবেন শুকনো লঙ্কার সাথে, ঠিক আছে। খুব সুন্দর লাগে খেতে এটা। আমার টক পাতা খাবার জন্য একদম রেডি। এর মধ্যে কী কী আছে ওগুলোই আমি বাইরে সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনারাও এমনি করে বানিয়ে খান, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।